হ্যালো এভরিওয়ান, আজ আমি সেরেনদীপ্তি ইমপ্রেসের 4 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি হংজু কাহুকে বলে, তুমি এখানে এসেছো কেন? আমার তেমন কিছু হয়নি, এটা ছোট একটা অ্যাক্সিডেন্ট, এটা তেমন কোনো ব্যাপার না। কাংহু এটা শুনে হংজুর হাত তার হাতে রাখে আর বলে, সত্যি কি মনে করো এটা কোনো ব্যাপার না? হংজু তো কাঙ্গুর এমন বিহেভিয়ার দেখে অবাক হয়ে যায়। এরপর সেখানে ডক্টর আসে আর তাদের বলে হংজুকে চেক আপ করতে হবে। এরপর হংজুকে এমআরআই করার জন্য নিয়ে যায় আর কাঙ্গু বাইরে বসে থাকে। আর হংজু তো স্ক্যান রুমেও কাঙ্গু কেন তার সাথে এমন বিহেভ করছে সেটা ভাবতে থাকে আর নিজেই নিজেকে বলতে থাকে কাঙ্গু এসব কেন করছে। ডাক্তার তাকে নড়তে বারণ করে। এদিকে হাইজিকে দেখে হসপিটাল আসার জন্য বের হয়, কিন্তু রাস্তায় ট্যাক্সি পায় না আর সে সময় কিউনতাই গাড়ি নিয়ে আসে আর তাকে বলে সে হসপিটালে ড্রপ করে দিবে। হাইজি গাড়িতে ওঠে। এদিকে আঙ্কেল বেগকে কাঙ্গুর গাড়ির ড্রাইভার কল করে বলে কাঙ্গু হসপিটালের সামনে তার ব্যাগ রেখে হসপিটালে গেছে। আর এটা শুনে আঙ্কেল বেগ হসপিটালে কি হয়েছে জানার জন্য আসে। এদিকে হাইজিও হসপিটালে আসে আর তাড়াহুড়োতে গাড়ি থেকে নামতে গিয়ে সে হোঁচট খায়। আর কিউনতাই এটা দেখে তার গাড়িতে থাকা স্নিকার্স হাইজিকে পরিয়ে দেয় আর বলে, হাই হিলে হাঁটতে তোমার অসুবিধা হচ্ছে, তুমি এটা বললে কমফোর্ট ফিল করবে। আর এটা দেখে তো হাইজি স্মাইল করে আর কিউনতাইয়ের এত কেয়ার তার প্রতি দেখে লজ্জা পায়। এরপর দেখি হংজুর চেক আপ শেষ হয় আর ডক্টর তাদের ওয়েট করতে বলে কাঙ্গু আর হংজুকে। হংজু কাঙ্গুকে বলে, তুমি আমাকে হেল্প করছো, কাল খারাপ ব্যবহার করছো এজন্য, তাই না? ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। কাঙ্গু এটা শুনে স্মাইল করে। এদিকে নিচে আঙ্কেল বেগের সাথে হাইজির দেখা হয়। আঙ্কেল বেগ বলে, তুমি এখানে কেন? কাঙ্গু তো জানি না কেন সে হসপিটালে এসেছে। হাইজি আঙ্কেল বেগকে জানায় হংজুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আঙ্কেল বেগ তো হংজুর অ্যাক্সিডেন্টের কারণে তার অবস্থা জানার জন্য অস্থির হয়ে যায়। হাইজি বলে, আঙ্কেল শান্ত হও, হংজু এখন ভালো আছে, কাঙ্গু তার সাথে আছে। আচ্ছা তুমি জানতে তাই না কাঙ্গু হংজুকে পছন্দ করে? আঙ্কেল বেগ বলে, হ্যাঁ জানতাম, কিন্তু এত পছন্দ করে জানতাম না তো। এরপর দেখি হংজু আর কাঙ্গু নিচে আসার জন্য এলিভেটরে ওঠে। হংজু কাঙ্গুকে বলে, কাল তোমার আর হাইজির সময় কেমন কাটলো? তুমি জানো তুমি কত লাকি, কারণ হাইজির জন্য অনেক ছেলে পাগল। কাঙ্গু হংজুকে বলতে যাবে সে হাইজিকে পছন্দ করে না, কিন্তু তখনই অনেক লোক এলিভেটরে ওঠে আর লোকের চাপাচাপিতে হংজু তো কাঙ্গুর ক্লোজ আসে আর তাকে দেখতে থাকে। আর তাকে দেখে হংজুর কাঙ্গুর সাথে সব কাটানো মোমেন্ট মনে করে আর লজ্জা পায় আর সে নিজেই নিজেকে বলে, এমন লাগছে কেন, আমি কি পাগল হয়ে গেছি? এরপর তারা নিচে আসে আর কাঙ্গুকে হংজু বলে, তুমি আমার সাথে ফ্লার্ট করছো তাই না? কাঙ্গু তো এটা শুনে অবাক হয়, কিন্তু হংজু বলে, আমি তোমাকে ভুল বুঝছি না, কিন্তু তুমি বারবার আমার সাথে এমন করছো দেখে সবাই ভুল বুঝতে পারে, তাই এসব করা অফ করো। এ সময় সেখানে হাইজি আসে আর হাইজি আর হংজু তো দুজন দুজনকে দেখে অনেক ইমোশনাল হয়। হংজু বলে, তুমি এতক্ষণ আসোনি কেন? আমি তো মরতে মরতে বেঁচে গেলাম, তুমি জানো? হাইজি বলে, সরি আমি আসতে দেরি করেছি। এরপর তারা সবাই বাইরে আসে বাসায় আসার জন্য। হংজু হাইজিকে বলে, তুমি সম্পিলকে কল না করে কাঙ্গুকে আসতে বলছিলে কেন? হাইজি বলে, ওই টাইম আমার কাঙ্গুর কথাই মনে পড়ছিল। হংজু হাইজির কাছে জানতে চায় গতকাল কাঙ্গুর সাথে তার সময় কেমন কাটছে। আর এটা শুনে হাইজি হংজু আর কাঙ্গুকে আরো ক্লোজ আনার জন্য কিউনতাইকে ডেকে বলে সে এখন কিউনতাইকে পছন্দ করে। আর কিউনতাইকে হাইজি ইশারা দিয়ে বলতে বলে। কিউনতাইও ইশারা বুঝে আর বলে, আমিও হাইজিকে অনেক পছন্দ করি আর অনেক আগে থেকে পছন্দ করি। হাইজি বলে, কাঙ্গুকে আমি পছন্দ করতাম, কিন্তু এখন না, আর আমি কাঙ্গুকে এটা গত রাতেই বলেছি। কাঙ্গু এটা জানে। এরপর সে কাঙ্গুকে ডেকে বলে, তুমি হংজুকে তোমার সাথে নিয়ে যাও, তুমি ওকে রুফটপে যেতে দিও না, কয়দিন তোমার বাসায় ওকে রেখে দিও আর তার ঠিক মতো খেয়াল রাখিও। কাঙ্গু বলে, ঠিক আছে। এরপর হাইজি আঙ্কেল বেগকে বলে, তুমি তো অফিসে যাবে তাই না, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। এরপর সে আঙ্কেল বেগকে সাথে নিয়ে যায় আর কাঙ্গু বুঝতে পারে হাইজি এসব তার আর হংজুর জন্য করছে। এসব ভেবে সে হাসতে থাকে। হংজু তো কি হচ্ছে কিছু বুঝতে পারে না। এরপর কাঙ্গু হংজুকে গাড়িতে ওঠায়। এদিকে দেখে আঙ্কেল বেগ হাইজি আর কিউনতাইকে বলে, ও তাহলে তোমরা ডেট করছো? কিউনতাই বলে, হ্যাঁ আমি হাইজিকে অনেক পছন্দ করি। হাইজি কিউনতাইকে বলে, অ্যাক্টিং করা বন্ধ করো। কিউনতাই কিছুটা আপসেট হয় এটা শুনে, কারণ সে তো হাইজিকে সত্যি পছন্দ করে। তারপরেও সে আঙ্কেল বেগকে বলে, আমরা আসলে ডেটিং করছি না, অ্যাক্টিং করছি। আঙ্কেল বেগ বলে, কিউনতাইকে দেখে মনে হচ্ছিল সে সত্যি হাইজিকে পছন্দ করে, তো তোমাদের সরাসরি হংজুকে সত্যি বলা উচিত ছিল। হাইজি বলে, হংজু যেন কোনো ভুল না বোঝে এজন্য আমরা অ্যাক্টিং করছি। কিন্তু হাইজি তার পায়ের দিকে তাকায় আর কিউনতাই দেওয়া স্নিকার্স থেকে স্মাইল করে। এরপর দেখি কাঙ্গুকে গাড়িতে তার মা কল করে, কিন্তু কাঙ্গু কল কেটে দেয়।
এটা দেখে হংজু বলে ইম্পর্টেন্ট কল হলে রিসিভ করো, কিন্তু কাহু বলে ইম্পর্টেন্ট না। আর সে কথা ঘুরিয়ে বলে তোমার মনে আছে আমরা যখন চিওরন গেলাম? হংজু বলে মানে? এরপর আমাদের সেই সিন দেখানো হয় যখন তাদের বাস মিস হয়ে গেছিল চিওরনে। কাঙ্গু আর হংজু তো বাস মিস করার পর থাকার মতো জায়গা খুঁজতে থাকে, কিন্তু কাঙ্গুর জুতো সেই সময় প্রবলেম করে আর সে তার জুতো ঠিক করতে ধরে গ্রিলে হাত দিয়ে, কিন্তু গ্রিল নড়বড়ে হওয়ার কারণে গ্রিলে হাত পিছলে সে নিচে ড্রেনে পড়ে যায়। আর হংজু তো বুঝতেই পারে না, কিন্তু একটু এগিয়ে পিছন ফিরে দেখে কাহু তার পিছনে নেই। যেহেতু কাহু নেই এটা দেখে ঘাবড়ে যায় আর অনেক ভয় পেয়েও যায়। আর সে কাঙ্গুর গলার আওয়াজও শুনতে পায় নিচ থেকে, আর সে নিচে এসে দেখে কাঙ্গু ট্রেনে পড়ে গেছে। আর সে কাঙ্গুর এমন অবস্থা দেখে তো হাসতে থাকে, বলে তুমি কি বোকা, এখানে কিভাবে পড়ে গেলে? কাঙ্গু বলে হাসা বন্ধ করো, আমাকে আগে এখান থেকে তোলো। এরপর হংজু একটা গাছের চিকন ডাল দিয়ে কাঙ্গুকে ওঠাতে থাকে, কিন্তু ডাল এত নরম ছিল যে আর চিকন ছিল যে কাঙ্গু উঠতে পারে না আর পানিতে পড়ে যায়। সেই সাথে হংজুও নিচে পানিতে পড়ে যায়। কাঙ্গু বলে তুমি তো আসলে একটা বোকা, তুমি কি আমাকে তোলার জন্য ওই ডাল ছাড়া কিছু খুঁজে পেলে না? হংজু বলে তো আমি আর এখানে কি খুঁজে পাবো? কাঙ্গু বলে সেটাই তো। ও তোমার এখানে ভয় লাগছে না? হংজু বলে আমার কেন এখানে ভয় লাগবে, আমি কি তোমার মতো ভীতু নাকি? কাঙ্গু বলে আমি মোটেও ভীতু নই, কিন্তু সে সেখানে একটা ব্যাঙ দেখে ভয়ে হংজুকে জড়িয়ে ধরে। আর হংজু তো কাঙ্গু সামান্য ব্যাঙ দেখে ভয় পায় এটা দেখে হাসতে থাকে। এরপর আমরা বর্তমান সিন দেখি, হংজু আর কাঙ্গু তো এসব মনে করে দুজনে হাসতে থাকে। কাঙ্গু বলে তোমার মনে আছে তাই না? হংজু বলে হ্যাঁ আমার মনে আছে, সেদিন তুমি সারা রাত ভয়ে ছিলে আর এরপর দিন আমাদের মিলিটারিরা রেস্কিউ করছিল। আচ্ছা তুমি সেদিন কোথায় জানি যেতে চেয়েছিলে? কাঙ্গু বলে কেন, সিওল ইউনিভার্সিটিতে ম্যাথে ভালো করেছিলাম এই জন্য তোমার মনে নেই? হংজু বলে জুনো রিলেটেড সব ব্যাড মেমোরি আমি ভুলে যেতে চাই, তাই ওইসব মেমোরি মনে করি না। কাঙ্গু বলে ওটা জুনো রিলেটেড মেমোরি কেমন করে হলো, ওটা তো তোমার আর আমার মেমোরি। হংজু এটা শুনে কিছু বলে না। এরপর তারা বাসায় আসে আর কাঙ্গু হংজুকে নামতে হেল্প করতে ধরে। হংজু তাকে বলে ফ্ল্যাট করা বন্ধ করো, আর সে একাই রুফটপে যেতে ধরে, কিন্তু সিঁড়িতে উঠতে হংজু পড়ে যেতে ধরে। তবে আমাদের নায়ক আছে না, কাঙ্গু তাকে সেভ করে আর তার বাসায় আনে। হংজু কাঙ্গুর বাসায় এসে গডকে ধন্যবাদ দেয় সেভ করার জন্য। কাঙ্গু বলে ধন্যবাদ তো আমার পাওয়ার কথা। হংজু বলে চিন্তা করো না, আমি তোমাকে ফ্রাইড চিকেন খাওয়াবো। এরপর কাঙ্গু হংজুর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ আনতে যেতে চায়। হংজু তো প্রথমে বারণ করে, কিন্তু কাঙ্গু জোরাজোরিতে প্রেসক্রিপশন দেয়। আর প্রেসক্রিপশন দেওয়ার সময় হংজুর পার্স থেকে একটা কার্ড নিচে পড়ে যায়, যেটা হংজু খেয়ালও করে না। এরপর কাঙ্গু ওষুধ আনতে চায় আর হংজু মনে মনে বলে কাঙ্গু তো ওষুধ আনতে গেল, কিন্তু আমার তো খিদেও পেয়েছে। এদিকে দেখে হাইজি কিউনতাই আঙ্কেল বেক সম্পিলের রেস্টুরেন্টে খেতে আসে আর তাদের কাছে সংপিল জানতে পারে কাঙ্গু আর হংজু এখন একসাথে আছে। এটা শুনে সংপিল মুখ ফসকে বলে ফেলে স্কুল টাইপে তারা আলাদা হয়ে গেছিল, কিন্তু গড তাদের আবার এক করছে। হাইজি বলে তার মানে তুমি আগে থেকে এটা জানতে ওদের ব্যাপারে, কিন্তু আমাকে বলনি কেন? সংপিল বলে তুমি তো কাহুকে পছন্দ করতে আর কাহু তোমার ফার্স্ট লাভ ছিল, কিভাবে আমি তাহলে তোমাকে বলতে পারি? এটা শুনে আঙ্কেল বেক বলে কি হাইজির ফার্স্ট লাভ ছিল কাংহু? এটা শুনে হাইজি কিছুটা ইমপ্রেস ফিল করে। এরপর দেখি হংজু দেখে কাংহু দরজায় দাঁড়িয়ে আছে। হংজু কাংহুকে বলে আজ ডিনারে কি খাবো, কিন্তু কাংহু কিছু বলে না। সে হংজুর কাছে এসে লাইট অফ করে আর হংজুকে কিস করে। আর তখনই হংজুর ঘুম ভাঙে, কারণ হংজু এতক্ষণ স্বপ্ন দেখছিল কাংহুর। ঘুম ভাঙার পর হংজু বলে দূর দূর এসব দেখছি কেন, মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি, আমার এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এরপর সে তার রুমে যাওয়ার জন্য সিঁড়িতে আস্তে আস্তে উঠতে থাকে, কিন্তু তখনই কাংহু আসে আর বলে তুমি অনেক জেদি, কতবার বললাম আমার এখানে থাকো, তুমি আমার কোনো কথা শুনো না। এরপর সে হংজুকে কোলে ধরে রুফটপে তার রুমে আনে আর বলে ডিনার এনেছি আর ওষুধই নিছি, খেয়ে নিও। হংজু বলে ধন্যবাদ সবকিছুর জন্য। কাংহু স্মাইল করে বলে এসব কোনো ব্যাপার না। হংজু বলে হাইজি যদি না থাকতো হয়তো আমি তোমাকে এতদিন ভুলে যেতাম, কিন্তু আমরা এখন তিনজনই খুব ভালো ফ্রেন্ড। কাংহু এটা শুনে কিছু না বলে সেখান থেকে চলে আসে। হংজু বলে ওর কি আমার কথা খারাপ লাগলো নাকি, এভাবে চলে গেল যে? এরপর দেখি কাংহু রুমে আসে আর তার ফ্রেন্ড জোসেফ কল করে ইউএসএ আসতে বলে। আর কাংহু দেখে মেঝেতে হংজুর কোম্পানির কাজ সেটা তুলে আর বলে আমি ইউএসএ যাব না। এদিকে জুনোকে দেখি সে হংজুর মেক করা অ্যানিমেশন মুভি দেখছিল আর হংজুর দেওয়া লেটার গুলো পড়ছিল। এরপর আমাদের 4 বছর আগের সিন দেখানো হয়। এদিন জুনোর ইন্টারভিউ ছিল, সেখানে হংজু আসে। জুনো বলে তুমি তো সারা রাত কাজ করছো, আবার এখানে আসার কি দরকার? হংজু বলে তোমাকে চিয়ার আপ করার জন্য এসেছি। এরপর জুনোর ইন্টারভিউ শুরু হয় আর জুনো দেখে হংজু দূরে বসে
সারা রাত না ঘুমানোর জন্য ঝিমোতে দেখে, যেটা দেখে জুনো হাসতে থাকে। এরপর ইন্টারভিউ শেষে একটা মেয়ে জুনোকে এসে বলে, তুমি কি কারোর সাথে ডেট করো? জুনো হংজুকে দেখে বলে, আমার এখন মনে হচ্ছে আমি ডেট করি। আর এরপর সে হংজুর কাছে বসে আর হংজুকে অনেক মিষ্টি করে না ডেকে দেখতে থাকে। এরপর বর্তমান সিনে দেখি জুনোর কাছে তার ফ্রেন্ড এসে বলে, হংজুর সাথে কি কথা হয়েছে? জুনো বলে না, সে কল রিসিভ করছে না। তার ফ্রেন্ড বলে, তোমার আগেই হংজুকে সব সত্যি বলা উচিত ছিল। জুনো বলে, কি বলবো? এটা বলবো যে আমার প্যানিক এটা হতো আর আমি কিছু লিখতে পারতাম না। হংজু আমাকে বেস্ট রাইটার মনে করে, আর আমি ওকে কিভাবে এটা বলতে পারতাম? আর ফ্রেন্ড বলে, এখন তোমাকে একটা খবর দেই, হংজু তোমার সাথে এসে প্রডিউসার হিসেবে কাজ করতে চায়। জুনো এটা শুনে খুশি হয় আর বলে, আমি জানতাম সে রাজি হবে। এদিকে কাঙ্গু হংজুর কার্ড দেখে আর ভাবতে থাকে, আর আমাদের সেদিনের ট্রেনে পড়ার কাহিনী দেখানো হয়। হংজু কাঙ্গুকে বলে, চলো একটা গেম খেলে, আমরা আমাদের সিক্রেট রিভিল করবো গেমের মাধ্যমে। কাঙ্গু বলে ঠিক আছে। এরপর তারা একে অন্যের সিক্রেট বলতে থাকে। আর লাস্টে কাঙ্গুর পালা আবার আসলে কাঙ্গু বলে, এই কথা আমি কাউকে বলিনি, শুধু তোমাকে বলছি। আমি অ্যানিমেশন ডিরেক্টর হতে চাই, কিন্তু আমার মনে হয় না এই ড্রিম আমার কোনোদিন পূরণ হবে। আবার সব ড্রিম পূরণ হয় না, হয়তো আমার এটাও হবে না। হংজু বলে, আমিও এনিমি মুভি দেখতে পছন্দ করি, আর আমি তো সারাদিন সারা রাত দেখি আর অনেক এনজয় করি। আমিও অ্যানিমেশন ডিরেক্টর হতে চাই। আর তুমি মন খারাপ করো না, আমি ডিরেক্টর হলে আমার স্যালারির 5% তোমাকে দিব। কাঙ্গু বলে, সত্যি? হংজু বলে, হ্যাঁ। এরপর আমরা বর্তমানে দেখি পরদিন সকালে হংজুকে কাঙ্গু ব্রেকফাস্টের জন্য ডাকে আর হংজু আসে। কাঙ্গু ব্রেকফাস্ট দেয় আর হংজুকে জিজ্ঞেস করে খাবার কেমন হয়েছে। আর আমরা দেখতে পাই কাঙ্গু আগে সংপিল আর হাইজিকে জিজ্ঞেস করে হংজু কি কি খেতে পছন্দ করে, আর কাঙ্গু সেই কথা মতো হংজুর পছন্দের খাবার তৈরি করে। এরপর সে হংজুর কার্ড দেখিয়ে বলে, তোমার মনে আছে তুমি আমাকে স্যালারির 5% দিতে চেয়েছো? হংজুর মনে পড়ে সে কাঙ্গুকে সত্যি বলছিল 5% স্যালারি দিবে। হংজু বলে, আমি কেন দিব? সেদিন তো আমি এমনি এমনি ওটা বলছিলাম। কাঙ্গু বলে, কত টাকা পাবো? আমি দাঁড়াও ক্যালকুলেট করি। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাক সিনে দেখানো হয় হাইজি কাঙ্গুর সাথে দেখা করছিল। আর হাইজি কাঙ্গুকে বলছিল হংজুর ব্রেকআপ খুব খারাপ ভাবে হয়েছে, জুনও তাকে কিছু না বলে চলে গেছিল। তাই হংজু এখন কারোর সাথে সহজে ওপেন আপ হতে পারে না আর কাউকে বিশ্বাসও করতে পারে না। কাঙ্গু বলে, তার মানে এখন তার সাথে ক্লোজ হতে হবে আমার, আগে ওর ভালো বন্ধু হতে হবে। হাইজি বলে, কিন্তু আমি এখন খুশি, তোমার মতো মানুষ হংজুর লাইফে এসেছে, আর আমি শুধু হংজুকে হ্যাপি দেখতে চাই আর কিছু না। এরপর বর্তমান সিনে দেখে হংজু বলে, আমি তো বলেছিলাম ডিরেক্টর হলে দিব, কিন্তু আমি তো এখন সামান্য প্রডিউসার। এটা শুনে কাঙ্গু জোরে জোরে হাসতে থাকে আর বলে, আমি তো মজা করছিলাম, আর তুমি তো সিরিয়াস হয়ে গেলে। হংজু বলে, তুমি এখনো বাচ্চা আছো, তাই তুমি এরকম মজা করো আর বড় হয়ে যাও, বুঝছো? কাঙ্গু হাসি আর বলে, তারপর বলো তোমার কাজ কেমন চলছে? হংজু বলে, কোম্পানিতে অনেক কাজ, আর আমি এখন একটা প্রজেক্টে প্রডিউসার হিসেবে কাজ করছি, আর আমি তোমাকে ওই মুভি দেখাবো। কাঙ্গু বলে, ঠিক আছে। এদিকে জুনও অফিসে এসে জানতে পারে হংজুর অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর দেখি ব্রেকফাস্ট শেষে হংজু রুফটপে যাচ্ছিল, কিন্তু হাঁটতে কষ্ট হওয়াতে কাঙ্গু তাকে হেল্প করে, কিন্তু হংজু বলে, আমি নিজেই পারবো। আর তখন সেখানে জুনো আসে আর হংজুকে ডাকে। হংজু বলে, তুমি এখানে কেন এসেছো? জুনো বলে, কারণ আমাদের মিটিং ডিলে হয়েছে। হংজু বলে, সরি, আমার অ্যাক্সিডেন্টের কারণে এমন হয়েছে। কিন্তু জুনো এটা শুনে হংজুর উপর চিৎকার করে, কারণ সে হংজুর সাথে কাঙ্গুকে দেখে রাগ করছিল। আর জুনোর এমন আচরণে কাঙ্গু তার কাছে আসতে ধরে, কিন্তু হংজু তাকে আটকে ধরে, আর সে নিজেই জুনোর কাছে আসে আর বলে, তুমি যদি তোমার প্রজেক্ট থেকে আমাকে বের করে দিতে চাও তো বের করে দিতে পারো। জুনো বলে, তুমি এরকম বিহেভ করছো কেন? তুমি আমাকে বলেছিলে তুমি কোনোদিন চেঞ্জ হবে না, আমাকে ভালোবাসবে, মনে আছে তোমার? হংজু বলে, তাই বলেছিলাম বুঝি, কিন্তু আমি এখন চেঞ্জ হয়েছি। এটা বলে সে চলে যেতে ধরে, কিন্তু জুনো তার হাত ধরে। হংজু বলে, আর কোনোদিন যদি আমার হাত ধরো বা টাচ করো আমি তোমাকে থাপ্পড় মারবো। এটা বলে সে তার ইনজুর পা নিয়ে সিঁড়ি বেয়ে রুমে আসে, আর জুনো চলে যায় রেগে, আর হংজু রুমে এসে কাঁদতে থাকে। এরপর কাঙ্গু এসে তার পাশে বসে। হংজু বলে, তুমি এখানে আসলে কেন? কাঙ্গু বলে, আমার তো আবার অতীতের কথা মনে পড়ে গেল। হংজু বলে, বারবার অতীতের কথা বলা অফ করো, আমি ওগুলো ভুলে যেতে চাই। কিন্তু কাঙ্গু বলে, আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, শরীর সুস্থ হোক আর মনও সুস্থ হোক। এটা শুনে হংজু কাঙ্গুকে দেখতে থাকে, আর কাঙ্গু হংজুর ক্লোজ আসে আর তাকে কিস করে। হংজুও কাঙ্গুর কিস অ্যাকসেপ্ট করে, আর তাদের একটা কিউট মোমেন্ট দেখানো হয় সেখানে। আর এখানেই 4 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।